আপনারা বলতে পারবেন? শব্দটার উচ্চারণ আপনারা কেউ বলতে পারবেন? কারো জানা আছে? এই যে শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। MOTHER কি লেখা হয়েছে এখানে বলুন তো? ম্যাডাম মদন। হয়নি, আপনি বলুন তো। ম্যাডাম সাইকেল। কি বললেন? ম্যাডাম মোটর। এই সহজ শব্দটা আপনারা মনে রাখতে পারছেন না। এখানে কি লেখা আছে? MOTHER মানে হলো মাদার। মাদার বাংলা কি? মা। মনে থাকবে সবার এখন থেকে। আজকে আপনাদের আরো কিছু নিত্য নতুন। এই 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 কি হচ্ছে সব পড়াশোনা বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লেট হলো কেন? ম্যাডাম ওই কাজ করতে করতে ম্যাডাম লেট হয়ে গেছে যে ম্যাডাম। আপনি কি কাজ করেন? আমি ম্যাডাম হচ্ছে কি ম্যাডাম আপনার এই যে ইয়ে করি মানে মানে ইয়ে কি? ম্যাডাম ওই রান্না করি ম্যাডাম, বাবুর্চি ম্যাডাম। ওই রান্না করতে করতে মানে ঘোরাঘুরি করতে গিয়ে দেরি হয়ে গেছে যে ম্যাডাম। ও, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি বাবুর্চি? ম্যাডাম আমি কারেন্টের মিস্ত্রি। এই চুপ করো, কথা করছি না। আমার বাসায় কখনো প্রোগ্রাম হলে আপনাকে ডাকবো। ম্যাডাম আমি তো ম্যাডাম শিরাম করে রান্না করতে পারি ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না ম্যাডাম। আমি করছি কি আপনার জন্য খাতি মন চাইবে, আপনি শুধু কল করে কয় দিলে হয়ে যাবে না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানাবো। বসুন। হ্যালো কিটা? ও ভাই কি শালা টাকা দেবে না কিসের জন্য? হ্যাঁ আপনি বাইন্দে রাখে আমি দেখতেছি। আমি শালা কোনো টাকা দেবে না। হ্যাঁ বললিচ্ছে। এই যে এক্সকিউজ মি, আমি এর আগেও আপনাদের বলেছিলাম ক্লাসরুমে বসা থাকা অবস্থায় আমরা কেউ ফোন ব্যবহার করব না। আপনি কেন ফোনটা ব্যবহার করলেন? ওই ম্যাডাম একটা ইম্পর্টেন্ট কল ছিল আর কি। আপনি কি করেন? বিজনেস। বিজনেস? কেমন বিজনেস? টাকা টাকা। না না ম্যাডাম, এই মিথ্যে কথা করছে। কি মিথ্যে কথা করছে কেন? ভাই বেশি কি তোমাকে দেখিনি? তোমার দেখিনি যে রাস্তা রাস্তায় তুমি ভিক্ষে করো? শালা কোনকার। থামুন, শালা শব্দটি ব্যবহার করা যাবে না। আমরা একে অপরের সাথে ভালোভাবে ব্যবহার করব। আপনাদেরকে পড়াশোনার পাশাপাশি ম্যানার্সটাও শিখতে হবে। ম্যাডাম মিনাস কি? মিনার্স না, এটা ম্যানার্স। ম্যানার্স শব্দের অর্থ হচ্ছে আদব কায়দা। আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে সুন্দর করে কথোপকথন করব, তাকে ম্যানার্স বলা হয়। ম্যাডাম তাহলে পর আমি যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ ভাই ওই শালা ধরে রাখেন, আমি দেখতেছি। আমি শালা কোনো টাকা দেব না। দেখেছেন ম্যাডাম আপনার কি কয়েছি ম্যাডাম? চলো ফকির নিয়ে ফোনে কথা করছে শালা কোনকার। একটু আগে আমি আপনাকে কি বলেছিলাম? আর হবে না, শালা শব্দটি ব্যবহার করা যাবে না। আর উনি যাচ্ছে যাক, তাতে আপনার সমস্যা কি? আপনারা সবাই কাইন্ডলি পড়ায় মনোযোগী দিন। পরিচয় দেওয়ার সময় নাই। পাবলিক আমার এক নামেই চেনে, ঘটক মনসুর আলী। আপনি শুধু পাত্রী চয়েস করেন। আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার সব দায়িত্ব আমার। পাত্রী দেখা শেষ। এই মেয়েটিকে আমার পছন্দ, একে আমার ছেলের বউ করতে চাই। তাহলে এই মেয়েকে লক করলাম। শুধু লক করলেই হবে না, আমার ম্যানেজার পারভেজ সে নিজে মেয়ের বাড়িতে যাবে, সব দেখবে বুঝবে, তারপর লক। স্যার আমি যাব, মানে আপনি গেলে ভালো হতো না? আর আমি তো যাবো, সে তো পরে, এখন তুমি যাবে। স্যার আমি তো আপনার অফিসে নতুন, একদমই নতুন স্যার, এবং আপনার ছেলেকেও আমি দেখিনি। একটা মানুষকে না দেখে তার জন্য মেয়ে চয়েস করা, এটা কেমন হয়ে যায় না স্যার? আরে পাগল নাকি? তুমি কেন পাত্রী পছন্দ করতে যাবে? পাত্রী তো আমি পছন্দ করেছি। এখন তুমি যাবে তাদের বাড়িতে, তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব দেখবে, মেয়েটি ঠিক আছে কিনা, তার আচার ব্যবহার ভালো কিনা, মেয়েটি মেকআপ দিয়ে এত সুন্দর হয়েছে
না মেকআপ ছাড়াই সুন্দর, তার চুল বড় কিনা সব দেখে শুনে তারপরে আসবে। জি স্যার। গুড। তাহলে কথা পাক্কা, ম্যানেজার সাহেব দেখে আসুক, এরপরে আমি আমার কাজ শুরু করি। জি, যেতে পারেন স্যার। ম্যাডাম 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 আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার আপনি এখানে? ওই না ম্যাডাম, ওই আপনার সাথে ম্যাডাম কিছু কথা করার জন্য ম্যাডাম এখানে আসছিলাম ম্যাডাম, ওই তাই বাসা নিচে দাঁড়াইছিলাম ম্যাডাম। কি কথা বলুন? ম্যাডাম ওই করতে চাচ্ছিলাম যে ম্যাডাম এইটুকু ম্যাডাম পড়াশোনা আমরা হবে না ম্যাডাম, আমি তো আরো অনেক বেশি বেশি পড়াশোনা করতে চাচ্ছি ম্যাডাম, ভালো একটা চাকরি করতে হবে না ম্যাডাম। করতে চাচ্ছিলাম যে ওই আপনার কাছে যদি ম্যাডাম ওই আলাদা করে যদি প্রাইভেট পড়া যেত তাহলে ম্যাডাম ভালো হতো ম্যাডাম, ওই রাতের পড়াশোনা ম্যাডাম হবে না ম্যাডাম। আপনি এত পড়াশোনা দিয়ে কি করবেন? আপনি তো বাবুর্চি চাকরি করছেন, টুকটাক পড়াশোনা জানলেই হবে। না ম্যাডাম, ওই যে ওই টুকটাক পড়াশোনা তো ম্যাডাম এই জামানায় সবাই জানে ম্যাডাম, ওই ভালো করে পড়াশোনা করতে হবে না। ছোটবেলায় পড়াশোনা অনেক ফাঁকি দিয়েছেন তাই না? জি ম্যাডাম। এখন তো বুঝতে পারছেন পড়াশোনার মূল্য কত। বুঝতে পারছি দেখি তো ম্যাডাম আপনার কর জন্য আসছি ম্যাডাম, আর কোয়েন না ম্যাডাম, আপনার দেওয়ার পর থেকে তো আমি জানি না ম্যাডাম, আমার পড়াশোনার প্রতি মানে হঠাৎ করে মানে আগ্রহ না আরো বাড়ে গেছে ম্যাডাম। সারাদিন শুধু পড়তে ইচ্ছা করে, আমি রাত কখন হবে, কখন ক্লাসে যাব, কখন পড়াশোনা করবো, এই পড়াশোনার মধ্যে মানে ডুবে থাকতে মন চাচ্ছে খালি। আচ্ছা ঠিক আছে, আমি যখন সময় পাই আপনাকে জানাবো, রাতে ক্লাসে দেখা হবে। আচ্ছা ম্যাডাম, কালি পরে দেখা হবে না ম্যাডাম? এই ফারুক, কি ভাবিস তুই? কি আবার ম্যাডাম এগুলো স্বপ্ন দেখা শুরু করছো? এই তুই কেন ম্যাডামের যোগ্য হয়েছে? তুই তো ফকিরনি। আচ্ছা ভাই, তুই আমার ফকির গুলো কিসের জন্য? হ্যাঁ, এই তুই আমার ফকির গুলো কিসের জন্য? আমি প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করি তুই জানিস? এই গ্রামের বাড়ি আমার 2 বিল্ডিং আছে, তুই আমার ফকির গুলো কিসের? হ্যাঁ এ আল্লাহ, আমি কি শুনেছি? হ্যাঁ কি দেখেছি? তোর সব কি দিলে ম্যাডামের উপরে ক্রাশ? তোর ম্যাডামের উপরে ক্রাশ খাবো না? এই বয়সের লেখাপড়া শিখে আমাদের কাজ থাকে, বাড়িতে প্রত্যেকদিন এসে এসে বসে থাকি, ম্যাডামের দেখা যায়, ম্যাডাম কি সুন্দর করে এসে দাঁড়ায়, চুলগুলো ওড়ে, মনে হয় যে মনের মতো দক্ষিণে হাওয়া বসছে। ম্যাডাম এত কষ্ট করে আমাদের বিনা বেতনে পড়ালেখা শিখেছে মানুষের মতো মানুষ হইবার জন্য, আর তোকে সব কির ভিতরে এই ভূত না? ঠিক আছে খারাপ ম্যাডাম, আদি পরে আমি সব কির ব্যাপার কয়ে দেবো। এ মন্টু, কোয়া যাবে না। কিসের জন্য করা যাবে না? তোমরা কইতে পারো, আমি কইতে পারবো না। তুই যদি ম্যাডামে কোষ, দেখা যাবে যে ম্যাডাম রাগ করে সব ক্লাস বন্ধ করে দিছে, তখন তুইও দেখতে পারবো না, আমরাও দেখতে পারবো না। ঠিক আছে যা কব না। আচ্ছা মন্টু, বলছি ম্যাডাম তোরা তো পছন্দ করে কদিনই কি করে কব? আমি তোমাকে সব কি থেকে ভালো ইংরেজি করতে পারি, ইংরেজি লিখতে পারি, এই জন্য ম্যাডাম আর বেশি পছন্দ করে। এই তাহলে পরে আমার একখান ইংরেজি শিখাই দে না। কিসের জন্য? ম্যাডামের সামনে কব। ম্যাডামের সামনে কবে? তাহলে পরে তোর একটা সুন্দর ইংরেজি শিখাই। তুই ম্যাডাম আলিবরে ম্যাডাম যখন জিজ্ঞেস করবি যে তোমরা পড়াশোনা শিখেছো কিনা, তুই ম্যাডাম কয়ে দিবি যে ম্যাডাম আই ওয়ান্ট হাগ ইউ। কি করছিস তুই? এই ম্যাডামের সামনে হাগাহাগির কথা কওয়া যায়? ওরে গাতা, ইয়া হাগাহাগি না, এক দেশের গালি এক দেশের বুলি। এই হাগ হচ্ছে যে ম্যাডাম আমি ঠিক মতো পড়ালেখা করে এসেছি। ম্যাডাম আসলে কব ম্যাডাম আই ওয়ান্ট হাগ ইউ। কি ব্যাপার? কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে? কিছু না ম্যাডাম, কিছু না। আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল, আপনাদের সবাইকে পড়া দিয়েছিলাম, করে এসেছেন তো? হ্যাঁ ম্যাডাম করেছি। আই ওয়ান্ট হাগ ইউ। হোয়াট? কি বললেন আপনি? ফাজলামো করেন আমার সাথে? আমি এখানে পড়াতে এসেছি, ফাজলামো করতে না। আপনাদের পড়ানোর মুডটাই আমার নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে পড়াবো না, চলে যান আপনারা। ফাজলামি করতে আসেন এখানে। তুই মারছিস কেন? তুই আমার মারলি কেন? শিখাবে কিসের জন্য? তাহলে ম্যাডাম চলে গেল। তুই কতি পারিস নি ইংলা আই ওয়ান্ট হাগ ইউ না, হাগাহাগি না, আই ওয়ান্ট। তুই তো বলি আমি তো প্রথমে কইছি যে হাগাহাগি কথা না কই, এই হাগাহাগি কথা শুনতে ম্যাডাম চলে গেল। তুই কতি না পারলে আমি কি করব? এই ম্যাডাম তুই ওর করছিস না কেন?
অমিত, অমিত, কই রে, আয়, খিদে পেয়েছে। আয় আয়। এই যে বাবা বসে গেছি। এইভাবে আর কতকাল আমরা একে অপরকে বেড়ে খাওয়াবো? বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে সেটা কি বাড়ি বনে হয়? তা ঠিক বাবা। আজকে আমার অফিসে ঘটক এসেছিল, কিছু মেয়ের ছবি দেখিয়েছে, সেখান থেকে তোর জন্য একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। কিন্তু পাপা, আমার জন্য তো মেয়ে দেখে লাভ নেই, মেয়ে তো আমার অলরেডি পছন্দ করা আছে। কি বলিস? মাত্র দুদিন আগেই তো বললি তোর কোনো পছন্দ নেই। দুদিন আগে বলেছিলাম, কিন্তু বাবা তোমাকে বলার পরেই মেয়েটাকে আমি দেখেছি। কই ছবি দেখা। ছবি শিট, ছবি তো নেই। ছবি নেই? তাহলে তো হয়েই গেল। শোন, তোর পাত্রী মানে তোর পছন্দ করা পাত্রী আমার পাত্রীর ধারে কাছেও নেই। আমার পছন্দ করা পাত্রী অনেক সুন্দর। না না বাবা, আমার পছন্দের মেয়েটা অনেক বেশি সুন্দর হবে। যাও, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ পরে হবে, এখন বল কিভাবে পরিচয় হলো? সে এক বিরাট ইতিহাস। এটা রোজ সকালে আমাদের এলাকার নিরক্ষর হতদরিদ্র ছেলেদের বিনা বেতনে পড়াশোনা করায়। আচ্ছা। প্রথম দেখাতে মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছিল। তারপর তো আমি নিজেই নিম্নবিত্ত নিরক্ষর সেজে মেয়েটার কাছে প্রতিদিন ক্লাস করি। তো এত নাটক করার কি আছে? আমার পরিচয় দিলে তো মেয়েটা সুরসুর করে চলে আসতো। না না বাবা, সমস্যাটা এখানেই। আমি তোমার পরিচয় দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি আমার নিজের পরিচয়কে প্রেমের প্রস্তাব দিতে। ওয়েল, তো নিজের পরিচয় দে, এত নাটক করার দরকার নেই। বাবা, আমি নাট্যকলার ছাত্র, নিজের অভিনয়টাকে একটু ঝালিয়ে নিচ্ছি। কোথায় কি মেয়েটার সাথে খুব ভালো জানাশোনা হচ্ছে। এত অভিনয় করতে করতে শেষ পর্যন্ত মেয়েটা যদি রাজি না হয়? রাজি না হলে তার কিছু করার নেই, নাথিং টু ডু। তাহলে সেকেন্ড অপশন, তোমার পছন্দ করা পাত্রীকে বিয়ে করে ফেলবো। দ্যাটস গ্রেট। এবং আমার চ্যালেঞ্জ, আমার পছন্দ করা মেয়েকেই তোর পছন্দ হবে। লেটস সি পাপা। আমার আল্লাহ নবীর নাম। মুরব্বী দেখে বাবাজি কইরে যাবেন দান, দেখে বাবাজি কইরে যাবেন দান, আমার আল্লাহ নবীর নাম। এই এই সামনে দেই 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 দেই, এদিক ঘর এদিক ঘর এদিক ঘর এদিক ঘর। তুই কি অবস্থা? আরে শালা, ইরাম একখান গাড়ির থেকে বের হয়ে আসলি, কি পরেছিস তুই? সালমান খানের মতো সাদা গেঞ্জি পরেছিস ভিতরে, এ কাহিনী কি কত? আরে ফারুক মিয়া, এমন বুঝতে পারলাম না, আমি তো লটারি জিতছি। কি করছিস তুই? লটারি জিতেছিস? আমার আগে গোষ্ঠী কি জানি, কত টাকা পাইছিস তুই? এই থামো, তোমার বলবো কেন? তুমি হলো মেয়ে ফুটপাতের লোক, আমি উপরতলার লোক, তোমার সাথে আমার যায় যে তোমার আমি জানাবো? এই তুই আমার রাস্তার ফকির বলে আন্ডার এস্টিমার করলি কিসের জন্য? তুই জানিস আমি প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করি? কয় টাকা ইনকাম করো? আমার যদি একজন 10 টাকা করে দেয়, আমি ঘন্টায় 500 টাকা ইনকাম করি, বুঝেছিস? আর সেই টাকা ইনকাম করে আমার গ্রামের বাড়ি আমি দোতলা বাড়ি বানাইছি। আমার বাড়ির সামনে সুপুরি গাছ লাগানো আছে, সেই সুপুরি বেচে আমি আরো দোতলা বাড়ি বানাবো। আমি বাবা বাবা, তো 500 টাকাতে কেমনে দুতলা বাড়ি বানাইলা? বুঝতে পারছিস না? আমার বাপ, আমার মা, আমার দুটো ছেলে সবাই তো ভিক্ষে করে, ওই সেই টাকা জোগাড় করে তো আমি দোতলা বাড়ি বানাইছি। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম, খানদানি ভিক্ষুক পরম্পরা, ভিক্ষা করেছে বাপদাদার পরম্পরা, তাই না? তুই কি করছিস সে পরম্পরা পরম্পরা, আমি কিছু বুঝতে পারছিনি। আচ্ছা, একটা সত্যি করে কথা কদিন, তুই ক টাকা জিতেছিস? কয় টাকা পাবো? বেশি পাইনি, গুণী নেই, হবে 30-40 লাখ। কি করছিস তুই? 30-40 লাখ টাকা? ইয়ে তো মেলা টাকা। আচ্ছা, তালি পরে কে তুই ওই সেই ম্যাডামরে বিয়ে করবি? তুই ম্যাডামরে বিয়ে করবো মানে? আমি এত টাকা লটারি পাইছি কি ফুটপাতের ম্যাডামরে বিয়ে করার জন্য নাকি? আমার জন্য তো বিয়ে করার জন্য এখন বারাক ওবামা, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের প্রস্তাব আসে। আর কই কোন ম্যাডাম এর বিয়ে করার টাইম আছে নাকি? নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, আচ্ছা এটা কোন পাড়ায় থাকে রে? কোন পাড়াবে না? তুমি সব চিনবা না। শোনো ফারুক মিয়া, তোমার একটা কথা বলি,
আচ্ছা আমি যত বড় লোক হয়েছি না কাউরে বলা যাবে না, এটা সিক্রেট রাখো। আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের সাথে আমার বিয়ের কথাটা পাকাপোক্ত হোক, তারপর তোমার এনে আমি সোজা আমেরিকা নিয়ে যাবো, ওই নাকি তোমার একটা দারুণ চাকরি দিব না, ঠিক আছে? আচ্ছা ভাই এই আমেরিকাটা কোন জায়গায় জানো? ও বুঝেছি, এই যে গুলিস্তানে পড়ে যে বাম খাম্বার পাশ দিয়ে রাস্তা চলে গেল। আরে ফকির, এই আমেরিকা গুলিস্তানের পাশে থাকবে? হ্যাঁ আমেরিকা কই? আমেরিকা তো 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আটলান্টিক সমুদ্রের পাশে আছে, গুলিস্তানের পাশে নাকি আমেরিকা? আর যাও তো, যাও যাও যাও, তোমার ভিক্ষার বিরতি শেষ, যাও ভিক্ষা করো গিয়ে। শোন তুই কিন্তু আমার আবার ফকির বলে আন্ডার স্টিমার করলি, বুঝেছিস? এই জিনিসটা মনে রাখিস। একসময় তুই কিন্তু আমার ভাই ছিল, আমার কাছে সুযোগ সুবিধা নিয়েছিস, তুই ভুলে যাস না যে আমি কিনা তোর ভাই ছিলাম। চলে ওরে অন্ধয়া চালাবাতে দাবাজি কইরে যাবেন। আমি তো সেটাই বলি, তুই কেন ওদেরকে পড়াতে যাস? তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মা, আত্মতৃপ্তি। দেশের জন্য কিছু করতে পারা আমার কাছে মনে হয় এক ধরনের আত্মতৃপ্তি। যা করছিস কর, বিয়ের পর এগুলো সব বন্ধ করবি। আর তোর বাবারও কোনো আক্কেল জ্ঞান নেই। আমার হাতটার এই অবস্থা, উনি মেহমান দাওয়াত করে বসে আছেন। মেহমান? কার আসবে মা? পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। কি বলছো মা, কবে আসবে? সামনের শুক্রবার আসবে। কাজের লোক নাই, আমারও হাতটা ভাঙা, কে রান্না করবে? তুইও তো রান্না করতে পারিস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না। আমার একটা স্টুডেন্ট আছে বাবুর্চি, খুব ভালো রান্না করে। ছেলেটা অনেক দিন ধরেই আমার কাছে প্রাইভেট পড়তে চাচ্ছে, ভাবছি আমি ওকে পড়াবো। ও বাসায় আসলে ওকে পড়াবো আর পাশাপাশি ভালো ভালো কিছু রান্না করিয়ে রাখবো। তাহলে তো ভালোই হবে। সব সময় রান্না করতে হবে না, শুধু মেহমান আসলে রান্না করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মন্টুকে ফোন দিয়ে বলছি কাল থেকে আমার বাসায় পড়তে আসতে, আর মেহমান আসলে ভালো ভালো রান্না করে দিয়ে যাবে। কি করছেন ম্যাডাম? মেহমান আলী বলে রান্না করতে হবে? অবশ্যই পারবো ম্যাডাম। ভালো রান্না করতে পারেন তো? আরে ম্যাডাম কি করছেন এগুলি? আমি তো শিরাম করে রান্না করতে পারি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আপনি আমার বাসায় পড়তে আসেন। আমি আপনাকে টুকটাক ইংরেজি শেখাবো, আপনি পাশাপাশি আমাকে একটু রান্নায় হেল্প করবেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে করে আমি চলে আসবো না ম্যাডাম। আচ্ছা আচ্ছা। ড্যাম, রান্নার তো রও পারি না, ঠিকই তো ভাব নিয়ে নিলাম। অবশ্য সমস্যা নাই, ইউটিউব তো আছেই। রাজি হয়েছে মা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কি মন্টু? হোটেলে কাজ করো? জি আন্টি। বসো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি ব্যাপার মন্টু, সকালবেলায় চলে আসলেন? মা দেখেছে ওনার পড়ার কি আগ্রহ, সকালবেলায় চলে এসেছে। না ম্যাডাম, ওই চাচ্ছি যে ভালো করে লেখাপড়া করে যদি একটা ভালো চাকরি করতে পারতাম তাহলে ম্যাডাম আমার জন্য অনেক উপকার হতো ম্যাডাম। এখন তো আর ওই বয়সটা নেই, আপাতত এই পড়াশোনা দিয়ে আপনি একটা পিয়নের চাকরি পাবেন। না ম্যাডাম, ওই পিয়ন টিয়ন হলে আমার কোনো সমস্যা নেই, হইলাম ম্যাডাম, কপালে যা আছে তাই তো হবে না। তাও তো ম্যাডাম ওই চুলার পাশে পরে তো রোজ রোজ পুড়তে হবে না। ঠিকই বলেছে। আচ্ছা তুই তাহলে ওকে পড়া, আমি রুমে গেলাম। মন্টু মনোযোগ দিয়ে লেখাপড়া করো। রুমে গেলাম। আচ্ছা মন্টু, আপনি এখানে এসে বসুন। আপনি তো টুকটাক ইংরেজি পারেন তাই না? হ্যাঁ ম্যাডাম পারি। আপনাকে তো কিছু ইংরেজি শিখে আসতে বলেছিলাম, শিখে এসেছেন? জি ম্যাডাম, শিখে আসছি যতটুকু পারি। আচ্ছা ঠিক আছে, আপনি ওগুলো লিখতে শুরু করুন। আচ্ছা ম্যাডাম, একটা কথা কব? বলুন। ম্যাডাম আপনি কিন্তু চালি আমার কিন্তু তুমি করে করতে পারেন, আপনি আমার টিচার না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তুমি করবো। তাহলে তুমি লিখতে থাকো, আমি একটু আসছি। আচ্ছা ম্যাডাম। তাহলে আপনি আগামীকাল ঘটককে সাথে নিয়ে সোজা মেয়ের বাসায় চলে যাবেন এবং খুব ভালো করে খোঁজ খবর নেবেন। জি স্যার, অবশ্যই স্যার। শুধু অবশ্যই বললে হবে না, ভাববেন আপনি সিআইডির লোক।
এমনভাবে ইনভেস্টিগেশন করবেন যেন কোনো লিক না থাকে। ঠিক আছে স্যার। ইউ গট মাই পয়েন্ট? জি স্যার। ডু ইট। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার মন্টু, কত দূর পড়াশোনা? হ্যাঁ ম্যাডাম, ওই শেষ। দেখি, বাহ, তুমি তো খুব ভালো লিখেছো। যে শব্দগুলো লিখেছো তার প্রত্যেকটা উচ্চারণ জানো? হ্যাঁ ম্যাডাম, চালিয়ে করতে পারবো ম্যাডাম। বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, বলো তো APPLE এটা কি হয়? ম্যাডাম অ্যাপেলই। অ্যাপেলই হয়? অ্যাপেল হয়, বলো অ্যাপেল। ম্যাডাম কি কোশ্চেন নাকি? অ্যাপেল। ও অ্যাপেল। আরেকবার বলো অ্যাপেল। অ্যাপেল। ওকে, পড়াটা কি লিখেছো? NATURE কি হয়? নাটুরে। নাটুরে কিভাবে হয়? নেচার, বলো নেচার। নেচার। উচ্চারণটা তোমার হয়নি, আমার সাথে বলো নেচার। নেচার। ওকে গুড। তারপরে PAPAR কি হয়? ম্যাডাম পাপড়। পেপার, বলো পেপার। পেপার। বুঝতে পারলাম, যা বুঝতে পারলাম তোমার ইংরেজিতে অনেক সমস্যা। তোমাকে দিয়ে ইংরেজি হবে না, তোমাকে যেটা করতে হবে আগে ইংরেজিটা ভালোভাবে শিখতে হলে বাংলাটা শিখতে হবে। কি যে করছেন ম্যাডাম, আমি তো ম্যাডাম লেগে থাকি, ওর উপরে বিশ্বাস করি। পড়াশোনা হচ্ছে ম্যাডাম লেগে থাকে, আমি তো লেগে আছি ম্যাডাম, দেখবেন একদিন হয়ে যাবে ম্যাডাম। আগে বাংলাটা ভালোভাবে শিখতে হবে, বাংলা উচ্চারণগুলো শিখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, আগামী শুক্রবার আমার বাসায় কিছু গেস্ট আসবে, তুমি একটু এসো প্লিজ। সকাল সকাল এসে একটু রান্না করে দিয়ে যাও। আচ্ছা ম্যাডাম, আমি চলে আসবো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। মন্টু, তোমার রান্নার কি খবর? সারা রাত ইউটিউব দেখে পোলাও রান্না শিখলাম, আল্লাহ জানে না জানি খাবার খেয়ে কোন গেস্ট কোন দিকে দৌড় দেয়। কি হলো তোমার রান্নার কি অবস্থা? রান্নার খবর তো হয়ে যাবে রে, ওই হালকা ঘুটি আছে, ঘুটে দিলে রান্না প্রায় শেষ হয়ে যাবে না, হালকা কিছু বাকি আছে আর কি, লবণ দিয়ে দিলেই সব শেষ। দেখো কিন্তু মেহমান আসবে। তোমার তো শরীরটা অসুস্থ, তুমি কেন উঠে এসেছো? যাও রুমে গিয়ে শুয়ে থাকো। আমি শুয়ে থেকে শান্তি পাচ্ছি? তোর বাবার আক্কেলটা দেখ না, পাত্রপক্ষকে দাওয়াত দিয়ে গায়েব। এখন আমি কি করি, সব জ্বালা তো আমার। টেনশন করো না মা, এদিকটা আমি সামনে নিচ্ছি, তুমি যাও। খেয়াল রাখিস মা, বুঝিস তো মেহমান আসবে, ইজ্জতের বিষয়। মন্টু বাবা, তুমি একটু রান্না বাড়াটা ঠিক মতো করো, হ্যাঁ? বুঝুই তো পাশে মেহমান আসবে। আমি গেলাম রে। যাও মা। ম্যাডাম এসব কি করছে? হ্যাঁ, পাত্রপক্ষ আসবে মানে আপনারা আমাকে কয়েছেন গেস্ট আসবে, তা পাত্রপক্ষ আসবে কেন? গেস্টই তো, পাত্রপক্ষ থেকে কিছু লোক আমাকে দেখতে আসবে। মন্টু, আয় মন্টু, তোমার আবার কি হলো? কিছু না ম্যাডাম, সেটা গান আছে না, ঠুটা হুয়া সাজ হুঁ मैं खुद से ही नाराज हूँ मैं, ওই গানটা কেন জানি খুব শুনতে ইচ্ছে হচ্ছে। আপনার বাসায় যদি বক্স বা সাউন্ড প্লেয়ার কিছু থাকে ওই পাকের করে পাঠাই দিয়েন। এই ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এসব? আমার বাসায় আসবে গেস্ট আর তুমি বলতেছো এখন এসব কথা? রান্নাটা শেষ হয়েছে, কিছুক্ষণ পরে গেস্ট আসবে, তুমি যাবে গিয়ে কথা বলবে বাবা না আসা পর্যন্ত, ঠিক আছে? টাইম হয়ে গিয়েছে, আমি একটু রেডি হয়ে আসছি। পাত্রপক্ষ না, তোর বিয়ে যদি আজকে আমি না ভাঙিছি, তোর পাত্রপক্ষ আমি বের করতেছি। দাঁড়া, আজকে এমন কাহিনী শোনাবো যে সব দৌড়ে পালাবে। তোর
কসম কাঠি বসছি, তোর বিয়ে যদি আমি না ভাঙিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসে বসে। তো ভাইজান আপনি কে? আমার কথা আর কি কব, আমার করতে পারেন এবারই সবচেয়ে বিশ্বস্ত বাবুর্চি। মোটে না হলেও 20 বছর তো রান্না বান্না করি, মন্টু শেখ। বলেন কি 20 বছর ধরে রান্না করেন? তাহলে আপনার বয়স কত? আমার বয়সের কথা তো ওরম করে সিরাম করে তো খেয়াল নেই, কম হলেও তো 30 তো হবে। আশ্চর্য ব্যাপার, বোঝাই যায় না যে বয়স এত। সবাই একই কথা কয়, বয়স তোরা তো আমার দেখলে বোঝা যায় না যে বয়স এত কম। আমার দেখলে ওই ছাবাল ছাবাল মনে হয়। ওই যে আমাদের মৃদুলা মামনি, এটা তো আমি কোলে পিঠে করে মানুষ করছি, এই আমি। হ্যাঁ বাহ, তাহলে আপনার সাথে পরিচয় খুবই ভালো হলো। আমরা এসেছিলাম মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে, মেয়ের চাল চলন আচার ব্যবহার কেমন সে ব্যাপারে জানতে। আপনি যদি একটু ডিটেলসে বলতেন আমাদেরকে। না, মেয়ের ব্যাপারে তো আমি আপনাদের কতেই পারি, তার আগে আমার কতি হবে যে জামাইকে আপনি। আরে না না, জামাই হচ্ছে আমাদের মালিকের ছেলে, আমরা তাদের পক্ষ থেকে একটু দেখাশোনা করতে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা। না, মেয়ের ব্যাপারে কি কব, নিজের ঘরের মেয়ে সম্পর্কে আর কি বলা যায়। ভালো ভালো মেয়ে, লক্ষ্মী, গুণদার, সবই ভালো। ওই একটু অহংকারী আর দেমাগি আর কি, এছাড়া আর কোনো বাজে কোনো স্বভাব নেই। এছাড়া 2-4টা বদভ্যাস তো সবারই থাকে, ভালো হয়ে যাবে না, কোনো ব্যাপার না। সমস্যা আর কি সমস্যা থাকবে? সমস্যা থাকতে পারে নাকি? বলতে পারেন যে কাজ কাম কিছু পারে না, গরম পানি পর্যন্ত ফুটে খেতে পারে না। আচ্ছা, প্রেম সংক্রান্ত কোনো সমস্যা? ভাই সাহেব আপনি কি করছেন এসব? এই জাতা কুস্তি দেখে আপনি আমার জাতা তা জিজ্ঞেস করতে পারেন না। প্রেম করছে কিনা এসব কি কি প্রেম করবে কেন সে? আস্তাগফিরুল্লাহ। ওই 7-8টা বয়ফ্রেন্ড আছে আর কি। বাবারে বাবা, এইসব কোনো ব্যাপারই না। শোনেন, আজকাল যুগের মেয়ে তো জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এ অবশ্য ভালো গুণ। এছাড়া ওই মেয়ে আবার রাতের বেলা আবার পার্টি মাটি করে রাতের বেলা বাসায় ফিরে। হ্যাঁ, এছাড়া আর কোনো যদি বাজে গুণ যদি দেখতে পারে না, আমি বাবুর্চি গিয়ে ছেড়ে দেবে কয়ে দিলাম। ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ, আমার আসি। ও কি হয়েছে ভাইজান থাকবেন না? এই ঘটক সাহেব চলেন। গার্জিয়ানের সাথে কথা বললে ভালো হতো না? কারোর সাথে কথা বলতে হবে না, যেটা বোঝার আমি বুঝে গেছি। ও আচ্ছা, সমস্যা হলে তো চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কি করা আছে? কি ব্যাপার, গেস্টরা সবাই কোথায় গেল? ম্যাডাম কি কব, আপনার বাবার তো কোনো খোঁজ খবর নাই, আর আশেপাশের কেউ আসে না। তারা এখানে কতক্ষণ যাবত ওয়েট করবে? তারা এখানে বসে থাকতে থাকতে মাথা গরম করে চলে গেছে। ম্যাডাম নিশ্চয়ই তুমি উল্টাপাল্টা কিছু বলেছো, তাই না? ম্যাডাম কি করছেন ম্যাডাম? সি ম্যাডাম, আস্তাগফিরুল্লাহ। আমি আপনার সম্পর্কে কি জন্য উল্টাপাল্টা কথা বলবো? আপনি আমার ম্যাডাম না? আমি আপনার সম্পর্কে কত করে প্রশংসা করেছি, তারা আমার একটা কথাও শুনেনি ম্যাডাম। তারপর আমার সাথে সিলে করে ঘা মেরে আমাকে চলে গেছে ম্যাডাম। ধ্যাৎ, বাবার কোনো কাণ্ড জ্ঞান নেই। গেস্ট আসবে, বাড়ি ভর্তি মেহমান, মিষ্টি আনতে গেছে আর আসার নাম নেই তার। ম্যাডাম এখন কি করার আছে ম্যাডাম, যা হবার তো ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা চলুন ম্যাডাম, আমরা নিচে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি ম্যাডাম। বিরিয়ানির অনেক টেস্ট হয়েছে কিন্তু ম্যাডাম। তুমি গিয়ে খাও, ভালো লাগে। কিরে, কোথায় যাচ্ছিস আজকে? ফকির সাজে যাবি না ক্লাস করতে? না, এখন তো সরাসরি মেয়ের বাসায় যাই। আচ্ছা বাবা, তুমি কি ওদেরকে না করে দিয়েছো? না বা, এখনো না করিনি। তুই বললে চূড়ান্ত কথা বলবো। থ্যাংক গড। আমি মেয়ের বাবাকে ফোন করে বলে দিচ্ছি যে মেয়েটিকে আমাদের খুবই পছন্দ হয়েছে, তারা যেন বিয়ের সমস্ত আয়োজন করে ফেলে। কিন্তু পাপা, আমি আর একটু অভিনয় করতে চাই। আবার কি? চাই না বাবা, তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে আমার ছবি দিও না। ছবি দিলেও বলে দিও মেয়েকে যেন আমার ছবি না দেখে, যেন একটা টুইস্ট থাকে। বাকিটা আমি সামলে নেব। ও, তুই যে কত নাটক করতে পারিস। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবি যা, আমি মেয়ের বাবাকে ফোন করি। বাই বাবা। বাই। কালীপুরে ম্যাডামে কি করছেন? ছেলে পক্ষ আপনাকে দেখে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, তা বলতে পারো। ছেলের বাবার সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে, উনি আমাকে বলেছেন ওর অফিসে দেখা করতে। পুরে বাবারে, তার মানে আপনি কি সেখানে যাবেন নাকি? হ্যাঁ, আমি তো এখন ওই দিকেই যাচ্ছি। ম্যাডাম আমার নিয়ে যাবেন? তুমি গিয়ে কি করবে ওখানে? ওই ম্যাডাম কছিলাম কি, তাদের অফিসে যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে ম্যাডাম আমার জন্য অনেক উপকার হতো।
তোমার তো বাবুর্চি চাকরি আছে, ওটা কি শেষ? ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সাথে ওইদিকে অফিস। আসো চলেন। এদিকে। পরিচয় ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ট্রেনটা ড্রপ করে দাও। মে আই কাম ইন? মে আই কাম ইন? হ্যাঁ প্লিজ কাম ইন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বি সিটেড। মন্টু, মন্টু আসুন এখানে। আঙ্কেল ও মন্টু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি করছো? সরি সরি আঙ্কেল, ও খুব সহজ সরল তো বুঝতে পারিনি বিষয়টা। ইটস ওকে, বি সিটেড। থ্যাংক ইউ সো মাচ। কেউ? আমি যে নিরক্ষর স্কুলে পড়াই সেখানে ও ছাত্র, ওকে সাথে করে নিয়ে এসেছি। ভাবলাম আপনি যদি একটু হেল্প করেন। তো বলতো আমি তোমার কি হেল্প করতে পারি? ও টুকটাক পড়াশোনা পারে, ওকে। একটা বাবুর্চির চাকরি করতো, হুট করেই ওর চাকরিটা চলে গেছে। এখন একটা চাকরির খুব প্রয়োজন। আঙ্কেল কিছু মনে না করলে আপনার অফিসে কি ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করা যাবে? তুমি যখন বলছো চাকরিটা হয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ কি করছেন স্যার? সত্যি করছেন তো? হ্যাঁ সত্যি বলছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই তালি পরে আমার রুম কোনটা হবে? মানে করতে চাচ্ছিলাম যে আমার রুম যেটা হবে সেই রুমের ভিতরে কি স্যার এই বড় বড় এসি, এই কম্পিউটার, চেয়ার, টেবিল এ সব হবেই তো স্যার? মন্টু, তোমাকে ম্যানার শেখানো হয়েছে, সুন্দরভাবে কথা বলো। এইভাবে কথা বললে কিন্তু কেউ চাকরি দিবে না। ঠিক বলেছে। তা আমাকে দিয়ে যখন কোনো কিছু হবে না, তালি পরে আমার অফিসে কাজটা কি? তোমার কাজ, তোমার কাজ, তোমার কাজ হচ্ছে মানে টেবিল মোছামুছি করা, চা এগিয়ে দেওয়া, ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে পৌঁছে দেওয়া। এই দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ আঙ্কেল। ও তাহলে তো হইলই। হ্যাঁ আরে বাবা রে, বসে তো শিরা মুভি, প্রশংসা না করি পারা যায় না। মন্টু কি করছো এসব? সোজা হয়ে দাঁড়াও। সরি আঙ্কেল, ও আসলে বুঝতে পারছে না অ্যাক্টিভিটিস গুলো। আরে ম্যাডাম আপনি এসব কি করছেন? বসের কাছে তো এইসব কোনো বিষয়ই না। হ্যাঁ সত্যি তাই। শোনো, যা বলতে ডেকেছিলাম, জি। তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, তাই তোমাকে হুট করে ডাকা। কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। ভেরি গুড। তোমার বাবার সঙ্গে কথা হয়ে গেছে, বিয়ের ডেট ফিক্সড। তুমি রেডি হয়ে যাও। কিছু মনে করবেন না আঙ্কেল, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, অথচ আমি পাত্রই দেখলাম না। মানে পাত্র একটা উইশ আছে, একদম পাত্র চাইছে না যে বিয়ের আগে, মানে বাসর ঘরের আগে তার চেহারাটা তোমাকে দেখাবে। ওরে বাবা রে, এ তো শিরাম মজার কাহিনী। এটা কেমন বিয়ে? আরে ম্যাডাম এরই তো শিরাম বিয়ে। হ্যাঁ আপনি আমার সাথে বাইরে চলুন তো, আমি আপনাকে সব বুঝাই করছি তো। বস তাহলে কালকে আমাদের দেখা হবে না? আপনি আমাদের সাথে চলেন তো। আরে ম্যাডাম চলেন তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাগল ছেলে। ছাড়ো, অফিসে গিয়ে এমন ভাবে ভাব করতেছিলা যেন অফিসটা তোমার বাবার। ম্যাডাম বাবা না হলে পরে কি সমস্যা? তালুই তো হবে। তালুই মানে? ম্যাডাম আপনি হবু শ্বশুর না তো, ওদিক দিয়ে তো তালি ভরে খুঁজতে গেলে তো আমার ওই দু সম্পর্কে তালুই হবে না। প্রথমত বিয়েটা আমি করি কিনা তার কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয়ত তুমি যদি এরকম তালি ভাবতে থাকো, কেউ তোমাকে চাকরি দিবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। না আপনি কি করছেন? আমি তো আমার আগের হোটেলে মারে কত সুন্দর তালই তালই করে ডাকতাম, কত মজা হইতো। তোমার জন্য না এই রান্না বান্নাই ঠিক আছে, অফিস আদালতে চাকরি বাকরি তোমার জন্য না। ওগুলো তুমি করো না, বাদ দাও। না না ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম? আমি আর ফাইজলামি করবো না ম্যাডাম, আপনার কয় দিচ্ছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো। ম্যাডাম হচ্ছে কি, চাকরি ম্যাডাম আমার খুব প্রয়োজন।
চাকরি না হলে ম্যাডাম আমার বিয়ে হবে না ম্যাডাম। ম্যাডাম আমি আপনার কই দিচ্ছি ম্যাডাম, কালকে থেকে অফিসে ভালো মতো আসবো ম্যাডাম, ম্যাডাম সুন্দরভাবে ম্যাডাম আসবো ম্যাডাম, ভদ্রতাভাবে থাকবো ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম একটা কথা বলবো ম্যাডাম, কি? তো আপনি কই ছেলে কি বিয়ে করবেন? না। কেন ম্যাডাম? আমার ইচ্ছে নেই তাই। ছেলে নাকি বিয়ের আগে আমার সাথে দেখা করবে না। আগের মতো নিয়ম এখন আর আছে? বিয়ের আগে দেখা করা যাবে না? কি করছেন ম্যাডাম? এটাই তো সেরম বিষয়। আমি করছি কি ম্যাডাম, আপনার কাজ করেন, আপনি বিয়ের কই ছেলেরও দেখবেন না, কোনো ছবিও পাঠাবেন না। কি বল? আমার ছবিও দিব না? দরকারই নেই ম্যাডাম, কেউ কারো দেখার দরকার নেই। ডাইরেক্ট মনে করেন বাসর থেকে দেখা করবেন। বিষয়টা ইন্টারেস্টিং তো। হ্যাঁ ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না ম্যাডাম, ব্যাপারটা তো কতটা রোমান্টিক। ডাইরেক্ট মনে করেন বাসরাতে সৌদিষ্ট হবে ম্যাডাম, ফাটাই দিবে ম্যাডাম, একদম পুরা জমি যাবে। কি ব্যাপার মন্টু, তুমি এত রোমান্টিক কথাবার্তা জানো কিভাবে? এত কিছু কেমনে শিখলা? আরে ম্যাডাম তামিল সিনেমা দেখি ম্যাডাম, তামিল সিনেমা যে কি সুন্দর সুন্দর রোমান্টিক কাহিনী হয় ম্যাডাম, আমি ওটা বলে বোঝাতে পারবো না। জামাই বউ একজন একজন না দিকে বিয়ে করে ডাইরেক্ট পরে করেন যে পরে দিয়ে বাসরা থেকে দেখা হয় ম্যাডাম, সেই লাগে। কিন্তু আমি ভাবছি আরেকটা বিষয়। ধরো ছেলেটা যদি দেখতে খারাপ হয়, মাথায় চুল নেই, দাঁত নেই, পেট মোটা, বয়স্ক, এরকম হলে তো আমি বিয়ে করব। ও ম্যাডাম তা তো হতে পারে, মানে কাজ করতে হবে ম্যাডাম, আপনি কাজ করেন, চুরি করে তথ্য নিতে হবে। আমি তথ্য নিব কিভাবে বলো তো? কিছু করছেন ম্যাডাম, এত কোনো বিষয়ই না, আমি সেই ভিতরে চাকরি করি না ম্যাডাম, আমি আপনাকে দেখে দেখে সব জানাবো, ভালো না খারাপ, তারপরে ভালো হলে তারপরে আপনি বিয়ে করে ফেললেন, শেষ। তাহলে তো খুব ভালো। ঠিক আছে, তুমি অফিস থেকে সব তথ্য নিয়ে আসতে পারবে তাই না? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, কালকে থেকে তাহলে তুমি সব তথ্য আমাকে এনে দিবে, ঠিক আছে? চলো যাই। ম্যাডাম আমি আপনার বলছি কি, যা যা করেছিলেন ম্যাডাম, কই কই যায় না, সব কিছু যত ডিটেলস আপনার লাগে না সব আপনার কয়। কিরে, তোর নাটক আর কয়দিন চলবে? বিয়ের দিন পর্যন্ত। মেয়ের বাবা মাকে সব খুলে বলেছি, তারা তো শুনে অবাক। বাবা ওদের বলেছো তো মেয়েকে যেন ছবি না দেখায়? হ্যাঁ হ্যাঁ বলেছি। গ্রেট, তাহলে তো হলোই। তাহলে বাবা তুমি আয়োজন করতে থাকো আর আমি টুইস্ট বাড়তে থাকি। ঠিক আছে, আমি বিয়ের সব কিছু ফাইনাল করছি, তুই তোর প্ল্যান মতো আগা। লাভ ইউ সো মাচ বাবা। সেম। ম্যাডাম কি ব্যাপার? আমি তোমাকে কখন আসতে বলেছি আর তুমি কখন এসেছো? ওই ম্যাডাম ওই অফিসে তো ম্যাডাম আপনার শ্বশুর আর হবু জামে আসছিল ম্যাডাম, ওই তাদের ওই খাতির যত্ন করতে করতে ম্যাডাম দেরি হয়ে গেছে ম্যাডাম। তাহলে তো অমিতের সাথে তোমার দেখা হয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। অমিত দেখতে কেমন? ম্যাডাম অমিত সাহেবের কথা আর কি করবো ম্যাডাম, একদম পুরো সুপার হিরো, তামিল স্টার ম্যাডাম, একদম মাশাআল্লাহ ম্যাডাম, জিতেছেন ম্যাডাম। ছবি তুলেছো দেখি না একটু। ম্যাডাম আপনি বুঝতে পারেননি, আপনি কি কইছিলাম যে বাসরাতের আগে দেখা দিই না, একদম ডাইরেক্ট বাসর ঘরে গিয়ে ম্যাডাম ডাইরেক্ট শুভ দর্শন করবেন। ইডিয়েট, এটা ধর্ষণ না, এটাকে বলে দর্শন। ও ম্যাডাম কি কই দেখে কি কয় ফেলেছি ম্যাডাম, মুখ সূক্ষ্ম মানুষ তো ম্যাডাম, কি করতে গিয়ে ম্যাডাম কি কয় ফেলেছি ভুল হয়ে গেছে ম্যাডাম আমার। এইদিকে তোমার কথা শুনে আমি বাবা মাকে বলেছি আমি বিয়েতে রাজি। বাবা মা তো প্রিপারেশন নিচ্ছে, আমি তো ছেলের ছবি এখনো দেখলাম। ভালো করেছেন তো ম্যাডাম, ভালো ছিল তো, আপনি দোয়া করি ম্যাডাম আপনি সুখী হন। তাহলে ঠিক আছে, তোমাকে দাওয়াত দিলাম, তুমি এসো আমার বিয়েতে। না না ম্যাডাম, তার বিয়েতে ম্যাডাম আমি যেতে পারবো না ম্যাডাম। কেন, কি সমস্যা? না ম্যাডাম কি করবো আর, আমার মনটা অনেক খারাপ ম্যাডাম। কেন, তোমার আবার কি হয়েছে? ওই কিছু না ম্যাডাম, করতে পারবো না ম্যাডাম। না বললে আমি বুঝবো কিভাবে বলো? ম্যাডাম আমি আপনার ম্যাডাম ভালোবেসে ফেলেছি ম্যাডাম। হোয়াট? এই তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এইসব উল্টাপাল্টা কথা? আমার এদিকে বিয়ে ঠিক হয়েছে, তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? কি করবো ম্যাডাম, আপনার মতো সুন্দরী ম্যাডামের প্রেমে না পড়ে কি থাকা যায় ম্যাডাম? অথচ আমার ভাগ্য দেখেন, আমি তো ম্যাডাম অফিসে সামান্য চাটা দিই এই আর, আপনার লোকে তো কোনো দিক দিয়ে ম্যাডাম আমার যায় না। আপনারা যদি কথাগুলো আগে কয়ে দিতাম, আপনি তো আমার লোকে কথাই কইতেন না। একদম ঠিক বলেছো, আগে বললে না তোমার পিঠা শেষ করতাম আমি। ম্যাডাম একটা কথা কব? কি? আমি কি দেখতে খারাপ নাকি ম্যাডাম? আমি কি তোমাকে একবার বলেছি যে তুমি দেখতে খারাপ? তালি পরে ম্যাডাম আমার কি বিয়ে করা সম্ভব না? না। কেন সম্ভব না? দেখো মন্টু, তোমার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল সেম না, আর তাছাড়া এটা সোসাইটি কখনোই মেনে নেবে না। তুমি অবাস্তব কল্পনা ছেড়ে দাও। ম্যাডাম বন্ধ করবো কিসের জন্য কন্ত দেই?
মানে আমি বাংলা সিনেমা জসিমকে দেখেছি ম্যাডাম, রিক্সা চালায় নায়িকা জমিদারের মেয়ে, তার সাথে প্রেম করে ম্যাডাম, তারপর তাদের দুজনে ভালোবাসাবাসি হয়, প্রেম ভালোবাসা, তারপর বিয়ে হয়। এটা কি হতে পারে না আপনার আর আমার ভিতরে? হতে পারে না, কারণ এটা বাংলা সিনেমা না, এটা শুধু বাংলা সিনেমাই সম্ভব, বাস্তবে না। তালি পরে ম্যাডাম আর কি করবো ম্যাডাম, ওই বাসায় গিয়ে মনির খানের গান ডাউনলোড করে ম্যাডাম সব শুনতে হবে, কষ্টের গান যেগুলো যেগুলো আছে সব আজকে শুনিয়ে ফেলবো। হ্যাঁ তাই করো, তোমার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব করো। আবারও বলছি মন্টু, তুমি প্লিজ পাগলামি করো না। আর তাছাড়া তোমার মলিন চেহারাটা আমি দেখতে পারবো না, আমি চাই না তুমি এরকম কষ্ট পাও আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তালি পরে ম্যাডাম আমি চলে যাই। আপনি অমিত সাহেবের জন্য ভালো থাকেন ম্যাডাম, সুখী থাকেন। আরে অন্ধবা চল দেখে বাবাজি কইরে যাবেন দান, আমার আল্লাহ নবীজির নাম। অন্ধ খোড়া দেখে বাবাজি কইরে যাবেন দান, আমার আল্লাহ নবীজির নাম। আল্লাহ ভালো করে। আরে অন্ধবা চল দেখে বাবাজি কই, এই ঠান্ডা, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনে যাচ্ছিস তুই? আরে কি পোশাক পরেছিস? সব ফকরের পোশাক, পোশাক দামি দামি পোশাক কোনে গেল? ভাই কি কব, আমার সব কিছু চুরি হয়ে গেছে ভাই। হয়ে গেছে মানে? কি করছিস তুই? তো সে লাখ লাখ টাকার গাড়ি, তো সে দামি একটা মেয়ে ছিল, যে সুন্দর মেয়ে, সে কোনে গেল? ভাই কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, যা কিছু হচ্ছে সব চুরি হয়ে গেছে ভাই। তোর বন্ধু এখন দেউলি হয়ে গেছে ভাই। এই সামরাই, তুই চিন্তা করছিস কিসের জন্য? আমি কি যা তোর বড় ভাই, তোর বড় ভাই তোর সামনে থাকছি, তোর কোনো চিন্তা আছে? শোন, এখন থেকে আমরা দুজন মিলে ভিক্ষে করবো। সামনের গলিতেই মেলা বড় বড় লোক থাকে, ওখানে গিয়ে নাকি বিদেশি ডলার দেয়। এই হাতটা সোজা আছে, এরম টাকা করে এরম করে ধরবি, তোর দেখে ভিক্ষে দেবে, বুঝেছিস? চল। না না ভাই, ওগুলো হবে না ভাই, আজকে আমার মন ভালো নেই ভাই, আরেকদিন হবে না ভাই, আজকে আমি চাই। আচ্ছা শোন শোন, আমি বুঝেছি তোর মন খারাপ, তুই একটা কাজ কর, তুই ঘরে গিয়ে উত্তম কুমার আর মনির খানের গান শোন, দেখবি তো ভালো লাগবে। যা যা। কি ম্যাডাম, মুখ তুলে আমাকে দেখবেন না? এভাবেই থাকবেন নাকি? দেখবো, কিন্তু আমার না একটু ভয়ও কাজ করছে। এর আগে তো কখনো আপনাকে দেখার সুযোগ হয়নি, এবারই প্রথম। আরে দেখেন দেখেন, এত ভয় পাওয়ার কি আছে, আমরাই তো। মন্টু, তোমার এত বড় সাহস, তুমি পাগড়ি আর শেরওয়ানি পরে আমার বেডরুমে চলে আসছো, তাও আবার? বের হও, বের হও বলছি, বের হও আমার রুম থেকে। তোমার এত বড় সাহস, তুমি এক্ষুনি বের হয়ে যাও, বের হও বলছি। কি করবো ম্যাডাম, আপনাকে আমার এত পছন্দ, তাই ভাবলাম সুযোগটা হাতছাড়া না করি, বাসরটা অন্তত পক্ষে আমার সঙ্গে করেন। কি করবো আমি? বাবা, বাবা, বাবা একটু এদিকে আসেন। কি ব্যাপার মা, কি হয়েছে? বাবা কি যে বলবো আপনাকে, দেখুন না, মন্টু পাগলের মতো পাগড়ি আর শেরওয়ানি পরে আমার বেডরুমে ঢুকে পড়েছে। তুই এখনো তাকে সত্যটা বলিসনি? না। সত্য? সত্য? তুমি যাকে মন্টু মন্টু বলছো, ও আমার ছেলে অমিত। Sorry madam, for all this misunderstanding. I'm not Montu or anywhere else. I'm Amit. তার মানে তুমি এতদিন মন্টু সেজে আমার সাথে নাটক করে গিয়েছো? ও সব কিছুই করেছে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবেসে। ওর মতো একটা শিক্ষিত ছেলে তোমার নিরক্ষর স্কুলে ভর্তি হচ্ছে কেন জানো? তোমাকে দেখার জন্য, তোমাকে বোঝার জন্য, তোমাকে প্রতিটি মুহূর্ত কাছে পাওয়ার জন্য। এনিওয়ে, এখন তোমরা তোমাদের বোঝাপড়াটা করো, আমি আসি। দশমী করিস না কিন্তু। কান ধরে দাঁড়াও। কি বলে, কে কান ধরবে? বললাম কান ধরে দাঁড়াও, শুনতে পাওনি? আচ্ছা অনেকক্ষণ তো হয়ে গেছে, এবার কানটা ছাড়ি। না,
কি এবার কেমন লাগছে? ম্যাডামকে বিয়ে করার তো খুব শখ ছিল তোমার, এখন শখ মিটছে? আচ্ছা যা হবার তো হয়ে গেছে, তাই বলে আমি আমার বাসরতে কান ধরে এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, এটাই তোমার শাস্তি আর এটাই তোমাকে করতে হবে। খুব নাটক করেছিলে আমার সাথে। কি বলেছিলে? আমার হাজবেন্ড দেখতে তামিল নায়কের মতো, তামিল সিনেমার মতো পুরো কাহিনীটা হবে, তাই না? কেন, ভুল তো কিছু বলিনি। এই কান ছাড়ছো কেন? কান ধরো। আচ্ছা বললাম তো আর হবে না, যা হবার তো হয়ে গেছে। একটা শর্ত মাফ করে দিতে পারি। কি শর্ত? আমাকে সবসময় ম্যাডামের মতো সম্মান করতে হবে, আগের মন্টু যেভাবে সম্মান করতো। দিল্লা। ঠিক আছে, ছাড়ো। আচ্ছা তুমি কে? আঙ্কেল আমি মানে মানে আঙ্কেল উপরে কোনো সমস্যা? ভেতরের সমস্যা তোমাকে আমি বলেছি? না মানে হয়েছে কি যে উপরে চিৎকার দিল, আপনি দৌড়িয়ে গেলেন, তাই কোনো সমস্যা কিনা? আমার ঘর কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখব, তুমি বলার কে? তুমি কে? আমি 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 ভাই ব্রাদার, আপনার ছেলের ভাই ব্রাদার আর কি। আমার ছেলের ভাই বেড়াদার আর আমি চিনি না। আঙ্কেল হয়েছে কি, ওই আপনার ছেলে যেখানে প্রাইভেট পড়ে ওই আমি সেখানকার ভাই ব্রাদার আর কি। ও নিরক্ষর স্কুলের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সব জেনে বুঝে এসছো? না আঙ্কেল হয়েছে কি, এখানে এসে জানতে পারলাম আর কি। এখানে এসে জানতে পারলাম? হ্যাঁ, ভেতরে ক্লাস চলছে, সঙ্গে প্যাদানিটাও চলছে। প্যাদানি খেতে না চিনে আমার সাথে চলো, আর নাহলে থেকে যাও।